আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকে জানব আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী, প্রারম্ভিক জীবন ও শিক্ষা। আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই 1895 খ্রিস্টাব্দে সাবেক নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইদ্রিস ও মাতা খাদিজা। তার দাদা আকরামউদ্দিন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইয়ের খলিফা ছিলেন। 9 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার বোনের সংখ্যা ছিল 5 জন। শুরুতে চাচা ইউনুসের কাছে তিনি কোরআন ও ফার্সি প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন। ঈশ্বরচন্দ্র পণ্ডিতের কাছে বাংলা ভাষা পাঠ নেন। দুলাচর প্রাথমিক বিদ্যালয় ও ফতেপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল পড়াশোনা করে তিনি চন্দ্রগঞ্জের বাইতুল আমান জামে মসজিদের মাদ্রাসার মৌলভী ওসমানের কাছে পড়াশোনা আরম্ভ করেন। তারপর কিছুকাল লাকসামের নবাববাড়ি মাদ্রাসা ও খিলবাছাইয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। 1913 সালে তিনি পানিপথে চলে যান। পানিপথে কারি আব্দুস সালাম ও কারি আক্তার হুসাইনের কাছে তিনি কোরআনের হেফজ ও তাজবিদ অধ্যয়ন করেন। হাফেজ হওয়ার পর তার শিক্ষক তাকে হাফিজি বলে ডাকতে শুরু করেন। তখন থেকে তিনি এই উপাধিতে ভূষিত হন। পানিপথে অবস্থানকালে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইয়ের সাথে তার পরিচয় ঘটে। 1916 খ্রিস্টাব্দে পানিপথ ত্যাগ করে তিনি থানা ভবনে চলে যান। থানভীর পরামর্শে ভর্তি হন মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসায়। মাজাহিরুল উলুমে অধ্যয়নকালে তিনি নিয়ম মাফিক থানা ভবন যেতেন এবং থানভীর সান্নিধ্যে আধ্যাত্মিক চর্চা করতেন। এ পথে তার সঙ্গী ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। মাদ্রাসার নিয়মতান্ত্রিক ক্লাসের পাশাপাশি তিনি সাহারানপুরের প্রসিদ্ধকারী আব্দুল মালিকের কাছে কেরাত শাস্ত্রের উচ্চতর সনদ লাভ করেন। থানা ভবন গেলে তিনি থানভী রহমতুল্লাহি আলাইয়ের বহু খলিফা ও শিষ্যদের কেরাত শিক্ষা দিতেন। 1920 সালে 8 জুন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই কারা মুক্তি উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেওবন্দির সাথে মুসাফা করেন। 1923 সালে তিনি মাজাহিরুল উলুম দাওরাই হাদিস স্নাতক সমাপ্ত করে মাতৃভূমি বাংলাদেশে চলে আসেন। 1924 সালে দারুল উলুম দেওবন্দ গমন করে উচ্চতর অধ্যয়ন শুরু করেন। দেওবন্দে তিনি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইয়ের কাছে হাদিস ও ইজাজ আলী আমরুহির কাছে ফিকহ শাস্ত্র পাঠ গ্রহণ করেন। তার অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছেন বদরে আলম মিরাটি, কারি মোহাম্মদ তৈয়ব, রসুল খান প্রমুখ। দেওবন্দে 1 বছর পরে তিনি থানভীর সান্নিধ্যে খানকা এমদাদিয়া চলে যান। 6 মাস সেখানে অবস্থান করেন। কর্মজীবন। আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইয়ের চিঠি পেয়ে থানভীর অনুমতিতে তিনি থানা ভবন থেকে ব্রাহ্মণবাড়িয়া চলে আসেন এবং মাদ্রাসায় বাহারুল উলুম বর্তমানে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ায় শিক্ষকতা যোগদান করেন। শিক্ষকতাকালে রায়পুর নিবাসী হাফেজ তোহার কন্যা সিদ্দিকা খাতুনের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1930 সালে মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালকের সাথে হাফিজি ফরিদপুরি ও আব্দুল ওয়াহাব ফিরজির মতানৈক্য দেখা দেয়। তাই তারা 3 জন মিলে বাগেরহাটে এক অজপাড়া গজারিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো মাদ্রাসা পুনরায় আবাদ করেন। পল্লী এলাকা মাদ্রাসাটি আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তারা 1933 সালে ঢাকায় চলে আসেন এবং জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে তার স্ত্রী বিয়োগ হওয়ায় তিনি হাফেজ তোহার ষষ্ঠ কন্যা খাদিজা খাতুনের সাথে দ্বিতীয়বারের মতো পরিণয় সূত্রে আবদ্ধ হন। এই সংসারে তার 4 ছেলে ও 5 মেয়ে জন্মগ্রহণ করেন। এরপর তিনি হজ্জে গমন করেন। হজ থেকে ফেরার কিছুদিন পর থানভী তাকে খেলাফত প্রদান করেন। খেলাফত প্রাপ্তির পর তিনি আমভাবে মুরিদ করা দেন না। তিনি লালবাগ শাহী মসজিদের ইমাম ছিলেন। বড়কাটরা মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এই মসজিদে তিনি একটি আদর্শ হেফজখানা প্রতিষ্ঠা করেন। হেফজখানার শিক্ষা ব্যবস্থা তিনি পানিপথের পদ্ধতি অনুসরণ করেন। বর্তমানে বাংলাদেশে প্রচলিত সকল হেফজখানায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। এছাড়াও বর্তমানে সারা দেশে প্রচলিত মক্তব শিক্ষা ও কোরআন হিফজের বিশাল পরিধির পেছনে তার অবদান অনেক।
বড়কাটরা মাদ্রাসা পরিচালনা নিয়ে মাদ্রাসা পরিচালক আব্দুল ওয়াহাব পীরজি ও শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইয়ের মধ্যে মতবিরোধ দেখা দিলে ফরিদপুরি মাদ্রাসা থেকে অব্যাহতি নেন। তিনি ফরিদপুরীকে তার প্রতিষ্ঠিত লালবাগ শাহী মসজিদ সংলগ্ন হেফজখানায় আমন্ত্রণ জানান। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাই আমন্ত্রণ গ্রহণ করলে তিনি বড়কাটরা মাদ্রাসা থেকে অব্যাহতি নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের সাথে 1950 সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ প্রতিষ্ঠা করেন। 1956 সালে ফরিদপুরের সাথে মিলে প্রতিষ্ঠা করেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা। 1965 সালে একক প্রচেষ্টায় তিনি কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ভূমিকা অত্যধিক ছিল। 1978 সালে 25 মে তার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। বিসমিল্লাহ সংযুক্ত করা সহ সংবিধানের নানাবিধ সংস্কারের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করে ইসলাম। রাজনৈতিক জীবন। 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সৃষ্ট শূন্য পদে নির্বাচনকে কেন্দ্র করে আল্লামা হাফিজুর রহমতুল্লাহি আলাই রাজনীতিতে আগমন করেন। জীবন সায়ান্নে তার রাজনীতিতে আগমনকে বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। আল্লামা হাফিজুর রহমতুল্লাহি আলাই রাজনীতিতে আগমনের পূর্বে বাংলাদেশে আলেম সমাজের একটি উল্লেখযোগ্য অংশের রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা ছিল। তার সূচিত তওবার রাজনীতি এই ধারণাটি পাল্টে দেয়। আলেমদের পক্ষ থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য তিনি ঢাকার শীর্ষস্থানীয় আলেমদের একত্রিত করে কয়েকবার বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 1981 সালে 24 আগস্ট তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 25 আগস্টের লালবাগ শাহী মসজিদে তার প্রার্থীরা কথা বিঘোষিত হয়। নির্দলীয় প্রার্থী হিসেবে তার মার্কা ছিল বটগাছ। জমিয়ত উলামায়ে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ সহ অনেকেই তাকে সমর্থন করেন। 25 সেপ্টেম্বর বাইতুল মোকাররম চত্বরে তার উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হয়। 20 অক্টোবর তিনি 18 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 10 নভেম্বর চট্টগ্রামের লালদিঘির ময়দানে তার শেষ জনসভা অনুষ্ঠিত হয়। 15 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন। 1981 সালের 29 নভেম্বর শায়েস্তা খান হলে তিনি একটি কর্মী সম্মেলনের আহ্বান করেন। এই সম্মেলনে তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে তার নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। এরপর তিনি ইসলাম ও স্বাধীনতার পক্ষ ও বিপক্ষে সবাইকে তওবার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত আন্দোলন এরশাদ সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখে। রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়াও দলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে মিছিল, সমাবেশ, বক্তব্য, বিবৃতির মাধ্যমে রাজনৈতিক ভূমিকা পালন করে। মৃত্যু। 1987 সালের 24 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য আল্লামা হাফিজুর রহমতুল্লাহি আলাইকে ফিজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 7 মে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8 মে জাতীয় ঈদগাহে আহমদুল্লাহ আশরাফের ইমামতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাকে মাদ্রাসায়ে নুরিয়া সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। আবু সাইদ চৌধুরী, হোসেন মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ তার জানাজায় অংশগ্রহণ করেন।